গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব, যে ক্লাসে আমরা কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করব আমি তোমাদের সঙ্গে। যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। বলছে সুলতান ইব্রাহিম ইবনি আলমারহুম সুলতান ইস্কান্দার। নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা বিশাল বড় নাম। তো এই যে ব্যক্তির কথা আমরা বলছি, ব্যক্তিটা পুরো নামটা কি বলছি আরেকবার, সুলতান ইব্রাহিম ইবনি আলমার হুন সুলতান ইস্কান্দার। এই ব্যক্তি সম্প্রতি একটি দেশে কি হয়েছে, অ্যাজ এ প্রধান অর্থাৎ কিং হিসাবে তোমার দায়িত্ব গ্রহণ করেছে। এবং কত নম্বর কিং মনে রাখবে, 17তম রাজা হিসাবে তুমি মানে এখানে অংশগ্রহণ করেছেন এই ব্যক্তি। আমাদের কোশ্চেনটা হলো কোন দেশের ইনি প্রধান হয়েছেন বা রাজা হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নামটা মনে রাখবে, কি নাম? মালয়েশিয়া। কোন দেশ? মালয়েশিয়ার ইনি 17তম রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং কত দিনের জন্য? 5 ইয়ার্স এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তিনি কতদিন পর্যন্ত থাকবে? তার মানে 2029 সাল পর্যন্ত এখানে এই দেশের রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ বা দায়িত্বে থাকবেন। আর কি মনে রাখবে, এই যে মালয়েশিয়া, এই মালয়েশিয়ার যদি ক্যাপিটাল বলা হয়, এই ক্যাপিটালটা মনে রাখবে কুয়ালালামপুর। কুয়ালালামপুর হলো মালয়েশিয়ার ক্যাপিটাল। ওকে, কুয়ালালামপুর। আর যদি আমাদের কোশ্চেন করে, আর এই মালয়েশিয়ার যদি কারেন্সি বলি আমরা, অর্থাৎ কারেন্সির নামটা, তাহলে মনে রাখবে এদের কারেন্সি হলো রিঙ্গিট। কি নাম? রিঙ্গিট। এটা হলো মালয়েশিয়ার কারেন্সি। তো এই হলো ফার্স্ট কোশ্চেন আমাদের। এবার আসি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? ইন হুইচ স্টেট এ নিউ স্পেসিস অফ টিনি লিজার্ড আগাস্তিগামা এজ ওয়াজ ডিসকভার্ড ইন 2024। অর্থাৎ নতুন প্রজাতির একটা ক্ষুদ্র টিকটিকি, একদম ছোট্ট পড়া একটা টিকটিকি, যেটা একটা সম্পূর্ণ নতুন প্রজাতি। তো যেটাই তোমার আবিষ্কার হয়েছে টিনি লিজার্ড, ঠিক আছে, এবছরে। তো সেটা আমাদের কোন রাজ্যে আবিষ্কার হয়েছে? তো রাজ্যটার নাম মনে রাখবে কেরল বা কেরালা রাজ্য, যে রাজ্যে এটা আবিষ্কার হয়েছে। এবং যদি বলা হয় কেরালার কোথায়, তাহলে মনে রাখবে যে সাউদার্ন যে ওয়েস্টার্ন ঘাট, কেরালার কোথায় বললাম? সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটে ইদুকি বলে একটি ডিস্ট্রিক্ট। কি নাম? ইদুকি। এটা হলো একটা জেলা কেরালার, এই ইদুকি ডিস্ট্রিক্টে এটা পাওয়া গিয়েছে। আর জায়গাটার নাম যদি বলা হয় কোথায় এটা পাওয়া গেছে, মনে রাখবে কুলা মাভু। কি নাম? কুলা মাভু বলে একটি জায়গা, সেই কুলামাভুতে এটা পাওয়া গেছে। কেরালার ইদুকি ডিস্ট্রিক্টের কুলামাভু বলে একটি জায়গা, যেখানেই এই টিনি লিজার্ড যেটা আবিষ্কার হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো। বলছে হু হ্যাজ রিসেন্টলি ওয়ান হিজ ফার্স্ট মাস্টার টাইটেল বাই ডিফিটিং গ্র্যান্ডমাস্টার ডি জুকেস বা জুকেস ডি of India in the finals of the 86th edition of the Tata Steel চেস টুর্নামেন্ট। এই যে টাটা স্টিল চেস টুর্নামেন্ট, যেটা কিনা কে জিতেছেন? চীনের একজন খেলোয়াড়। যে খেলোয়াড়ের নামটা কি? নামটা হচ্ছে ওয়েই ই। তিনি হলেন চীনের একজন প্লেয়ার। যে প্লেয়ার ভারতের কাকে পরাজিত করেছে? জুকেশ ডি। এবং মনে রাখবে এই জুকেশ ডি হলো ভারতবর্ষের সবচেয়ে ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার। তিনি 2019 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছিল। এবং মনে রাখবে ইনি হলেন ইয়ংগেস্ট জিএম গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে অল্প বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছেন ইনি। ওকে। আর যদি বলা হয় গ্র্যান্ডমাস্টার শব্দটি তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে মনে রাখবে গ্র্যান্ডমাস্টার খেলাটি হলো আমাদের চেসের সঙ্গে যুক্ত। আর ভারতবর্ষের যদি বলা হয় ফার্স্ট জিএম কে হয়েছিল, প্রথম গ্র্যান্ডমাস্টার, তাহলে মনে রাখবে বিশ্বনাথন আনন্দ। এবং কবে হয়েছে? 1988 সালে ভারত থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিল।
আর প্রথম বাঙালি গ্র্যান্ডমাস্টার যদি আমাদের বলা হয় তাহলে মনে রাখবে কে হয়েছে ফার্স্ট কোনো বেঙ্গলি গ্র্যান্ডমাস্টার, তাহলে মনে রাখবে দিব্যেন্দু বড়ুয়া। কি নাম বললাম? দিব্যেন্দু বড়ুয়া। কবে হয়েছে? 1991 সালে হয়েছে। আর আমাদের যদি বলা হয় লেটেস্ট 84 নম্বর গ্র্যান্ডমাস্টার, কি নাম? আর বৈশালী। ঠিক আছে, আর বৈশালী ইনি হলেন আমাদের দেশের লেটেস্ট গ্র্যান্ডমাস্টার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, হচ্ছে দা ড্যাশ রেজিং ডে অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড অবজার্ভ অ্যাক্রস ইন্ডিয়া। অ্যাক্রস ইন্ডিয়া অন 1st ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024-এ ইন্ডিয়ার যে কোস্ট গার্ড তাদের কততম রেজিং ডে বা উত্থাপন দিবস হিসাবে আমরা এবছরে সেলিব্রেট করেছি। তাহলে মনে রাখবে আনসারটা কত হবে? 48তম রেজিং ডে বা উত্থাপন দিবস হিসাবে সেলিব্রেট করা হয়েছে। আর কত তারিখে? তারিখটা মনে রাখবে 1 ফেব্রুয়ারিতে, যেটাকে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর, সেটা এবছরও সেলিব্রেট হয়েছে। কি বলেছে পরের কোশ্চেন? বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি সাইন অ্যান্ড মুভ উইথ দ্য এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড NGEL ফর দ্য ডেভেলপমেন্ট অফ গ্রিন হাইড্রোজেন। অর্থাৎ গ্রিন হাইড্রোজেন ডেভেলপমেন্টের জন্য ভারতের একটি রাজ্যের সঙ্গে এই এনটিপিসি যে গ্রিন এনার্জি লিমিটেড যে সংস্থা, অর্থাৎ কি নাম? NGEL। এই NGEL এর মধ্যে একটা চুক্তি হয়েছে। তো কোন রাজ্যের সঙ্গে? রাজ্যটার নাম মনে রাখবে মহারাষ্ট্র। এবং এই যে চুক্তিটা হয়েছে মহারাষ্ট্র এবং NGEL যে সংস্থার সঙ্গে, যার পরিমাণ হলো প্রায় 80,000 কোটি টাকার একটা চুক্তি হয়েছে তাদের সঙ্গে NGEL এবং মহারাষ্ট্র। আর এখানে যে এনটিপিসি বলেছে, এই এনটিপিসি যদি বলা হয় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এদের পুরো নাম। এটি কবে তৈরি হয়? 75-এ এটা তৈরি হয়। আর এদের হেডকোয়ার্টার যদি বলা হয়, হেডকোয়ার্টার মনে রাখবে এনটিপিসি হেডকোয়ার্টার কি? নিউ দিল্লি। আর এদের যদি CMD বলা হয় গুরদীপ সিং। কি নাম বললাম? CMD, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর। ওকে, CMD যদি বলি, কি নাম বললাম? গুরদীপ সিং। ইনি হলেন এই মুহূর্তে এই পদে রয়েছেন। ওকে, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? বলছে ইন 2024 Joisha was reappointed as the president of the ACC for the dash consecutive term। অর্থাৎ মনে রাখবে ইনি পরপর কবার হলো ACC প্রেসিডেন্ট। ACC মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই ACC কবে তৈরি হয়েছে, মানে ফরমেশন যদি বলা হয় কবে তৈরি হয়েছে, তাহলে মনে রাখবে এটা তৈরি হয়েছে 1983, 1983-তে এটা তৈরি হয়েছে। আর এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার মনে রাখবে কলম্বো হলো এদের সদর দপ্তর। আর এই মুহূর্তে যদি বলা হয় ACCর মেম্বার কত রয়েছে, মানে কতগুলো দেশ রয়েছে, তাহলে মনে রাখবে 27খানা দেশ রয়েছে ACCর অধীনে। তো সেই ACCর প্রেসিডেন্ট হয়েছে জয়শা পুনরায়। তো ইনি কবার হলো পরপর? মনে রাখবে ইনি হলেন এই দিয়ে থার্ড টাইম হলো, মানে পরপর 3বার তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন এই ACC। নেম দ্য পার্সোনালিটি হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বোট। তো আমরা অনেকেই বোটের হেডফোন ব্যবহার করি, বোট যে সংস্থা, তো সেই বোট সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের একজন অভিনেতা। কি নাম? মনে রাখবে রণবীর সিং। নাম বললাম রণবীর সিং। ইনি হয়েছেন বোটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে। আর এই সংস্থাটা কোথাকার সংস্থা? মনে রাখবে মুম্বাইয়ের একটি সংস্থা, যাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে রণবীর সিং। পরেরটা কি বলেছে দেখো, which state top the medal tally of 6th edition of Hello India Youth Games 2023 with 158 medals
ইন জানুয়ারি 2024। তাহলে আমাদের এই খেলাটা কবে হয়েছে? মনে রাখবে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে। কি খেলা? খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তো এবছরে কোথায় হয়েছে খেলাটা? মনে রাখবে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে। তো এখানে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে, 158টা মেডেল পেয়ে প্রথম স্থানটা দখল করেছে কে? ভারতের কোন রাজ্য? মনে রাখবে রাজ্যটার নাম হলো মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র এরা প্রথম স্থান দখল করেছে। আর কি মনে রাখবে? এই মহারাষ্ট্রের যদি গোল্ড বলা হয়, সিলভার, ব্রোঞ্জ এবং টোটাল মেডেল, তাহলে মনে রাখবে 1 নম্বরে কি বলেছি? মহারাষ্ট্র যাদের টোটাল গোল্ড হলো 57খানা গোল্ড পেয়েছে। আর কি পেয়েছে? 48টা সিলভার পেয়েছে এবং 53খানা ব্রোঞ্জ পেয়েছে। তাহলে টোটাল যদি বলি আমরা যোগফল, মনে রাখবে 158। আর সেকেন্ড পজিশন কে ছিল? সেকেন্ড পজিশনে ছিল তামিলনাড়ু। এই তামিলনাড়ুর টোটাল যদি বলা হয় 98টা মেডেল পেয়েছে, অর্থাৎ 38, 21, 39 টোটাল মিলে যদি বলা হয় 98খানা মেডেল পেয়েছে। আর থার্ড পজিশনে কে ছিল? এটা 1, এটা 2 এন্ড 3 নম্বরে হলো হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা রাজ্য। আর হরিয়ানার মেডেল যদি বলা হয়, তাহলে মনে রাখবে 35টা গোল্ড, 22টা সিলভার এবং 46খানা ব্রোঞ্জ। টোটাল মেডেল যদি বলা হয় 103। এটা হলো 1, 2, 3 প্রথম 3টে স্থানে কারা ছিল তাদের নামগুলো আমরা এখানে উল্লেখ করলাম। আর যদি আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, তো এই ওয়েস্ট বেঙ্গলের পজিশন কত ছিল? তাহলে মনে রাখবে 12 পজিশন পেয়েছে। তাতে ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয় 9টা গোল্ড পেয়েছে আর 8টা সিলভার পেয়েছে। 8টা সিলভার, 9টা গোল্ড, 9G লিখে দিলাম গোল্ড, এটা সিলভার। আর ব্রোঞ্জ পেয়েছে 11টা ব্রোঞ্জ পেয়েছে। তাহলে টোটাল মেডেল যদি বলা হয় পশ্চিমবঙ্গ কতগুলো পেয়েছে? 28টা মেডেল পেয়েছে মোট। আর র্যাঙ্ক যদি বলি আমরা কত নম্বরে? 12 নম্বর স্থান দখল করেছে। আর এই খেলাটা কোথায় হয়েছে? তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে। আর কবে থেকে কবে? মনে রাখবে 19 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। খেলাটা হলো 2023-এ, বাট অনুষ্ঠিত হয়েছে কবে? জানুয়ারি 2024 এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। আর যদি তোমাদের কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু বিষয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সকলে ভালো থেকো। বাই, টাটা।